টাকা পয়সা লাভ করি? হ্যাঁ, ইউ লাভ মানি? আই লাভ মানি। সো ডু আই। আচ্ছা, সো কন্টেন্ট বানানো নিজে নিজে আর প্রোডাকশন হাউস, টাকা কোনটাতে বেশি? কন্টেন্ট মেকিং এ, তাই না? অনেক বেশি। তাইলে প্রোডাকশন হাউসটা কেন করতে গেলা? হ্যালো, আচ্ছা ভাইয়া, ডিটারজেন্টের অ্যাডে আমি তো পাউডারের এন্ডোর্সমেন্ট করতে পারবো না। আপনি যে কোনো একটা বলেন, আমি এরকম 2 in 1 কাজ এরকম ধান্দাবাজি করি না। আচ্ছা আমি আপনাকে কল ব্যাক করতেছি, 1 মিনিট। শুরু। আচ্ছা শুনো, আমাদের যে ভ্লগটা ফিল্ম করার কথা না, এখানে এসে দেখি কি তোমার ক্যামেরা, লাইট, অডিও সব ইকুইপমেন্ট আছে। তুমি একটু তাড়াতাড়ি চলে আসো, আমরা একটা টক শো নিজেদের মতন করে ফেলি। হ্যাঁ, মানে সামথিং টিপিক্যালি যে এভরি টক শো এভার এরকম একটা স্কিট ভিডিও শ্যুট করে ফেলি। ওদেরই ইকুইপমেন্ট, জাস্ট আমাদের এডিটিং করা লাগবে। আমার ভিডিও সেটআপে তুমি কেন? আর ডিটারজেন্টের একটা আমি করবো, আমাকে জাস্ট বলো একটু 10,000 টাকা বাড়াই দিতে। হ্যাঁ, ডিটারজেন্ট, পাউডার, ফেস ওয়াশ সব এন্ডোর্স করে দিব, টাকাটা বাড়াতে বলো। হ্যাঁ, ওকে। এই প্রোডাকশন সেটআপে তো তোমাকে এটা অ্যালাউ করা হবে না, মানে তুমি আসছো দেরি করে। আমি তোমাকে 5,000 টাকা বাড়াই দিব, আমাকে একটু পারমিশনটা এনে দিও। লেটস গো। হোয়াটস আপ এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি টিনেজ জেনারেশনের নতুন আয়োজন বিকাশ টিন টক, সাপোর্টেড বাই প্রথমআলো.com। আমি সাকিব রশিদ, আপনাদের হোস্ট, এবং আজকে আমার সাথে এমন একজন আছে যার হাসলগুলো ছোট কিন্তু স্বপ্নগুলো অনেক 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 বড়, এন্টারপ্রেনিউর এবং কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। হাউ আর ইউ? আই এম ফ্যান্টাস্টিক এন্ড থ্যাংক ইউ ফর দ্যাট ওয়ান্ডারফুল ইন্ট্রো। আমাকে যেমন সবাই অনেক মানে জানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, বাট নো ওয়ান নোজ অ্যাবাউট মানে মি বিং অ্যান এন্টারপ্রেনিউর অ্যাজ ওয়েল। সো ফাইনালি থ্যাংক ইউ। আজকে এই শোটার মাধ্যমে তোমার সেই বিজনেসটাকে আমরা প্রমোট করব। থ্যাংক ইউ সো দ্যাটস আওয়ার প্রাইমারি অবজেক্টিভ। সো আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে তোমারকে কোন নামে ডাকলে ভালো হয়? কন্টেন্ট ক্রিয়েটর, বিজনেসম্যান, নাকি এন্টারপ্রেনিউর, নাকি ফুল টাইম হাসলার? ফুল টাইম হাসলার, দ্যাট সাউন্ডস অ্যামেজিং। মনে হয় যে ওই যে রেসলিং এর ইন্ট্রোগুলোর মতো, হ্যাঁ, ওয়েলকাম ফুল টাইম হাসলার, এরকম একটা ইন্ট্রো সং লাগবে আমার, জাস্ট আলাদা। হ্যাঁ, আচ্ছা, তোমার হাসলটা সম্পর্কে বলো। সো ইউ ওন দিস কোম্পানি কল্ড হাউস অফ কেওস। এই কেওসটা কবে থেকে শুরু হলো এন্ড এই কেওসটা কেন হচ্ছে, কারণটা কি? এই কেওসটা অ্যাকচুয়ালি স্টার্টেড কোভিড এর ঠিক আগে, সো আই উড সে 2019 or 2020 এর ওই দিকে। সো ইট অ্যাকচুয়ালি স্টার্টেড বিকজ আমি আর রেজা we would work in a like we were working in a company যেখানে we would make like you know comedy skit videos আর তখন ঢাকা এটা বেশ পপুলার হচ্ছিল। what happened was you know এরকম one fine morning you wake up and go like আজকে তো অফিস নাই, কি করব? আর তারপরে রেজা একদিন বললো যে ঠিক আছে তুমি তোমার গাড়িটা নিয়ে বের হও, অ্যান্ড হোয়াট উই উড ডু ইজ আমাদের মানে আমার গাড়িতে আমরা 7-8 ঘন্টা বসে আই উড জাস্ট কল পিপল, কোল্ড কলিং আমার গাড়িতে বসে জাস্ট মানুষের তো মানে গারাজ থেকে শুরু করে বেসমেন্ট থেকে শুরু করে আই স্টার্টেড ফ্রম মাই কার, এরকম হাতির ঝিলে পার্ক করে ঘন্টার পর ঘন্টা হচ্ছে ভাই একটা ভিডিও বানাই দিই ভাই, একটা ভিডিও লাগবে না ভাই, বলেন ভাই। মানে আর ব্র্যান্ড এজেন্সি তো সবসময় ভাবতো যে মেবি আমি আমার পেজের জন্য ফোন দিচ্ছি। হ্যাঁ, এবার আপু আমরা কোনো এখন ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন না, ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন লাগবে না, আপনাদের ওবিসি টিভিসি হোয়াট এভার ইট ইজ মানে করতে দেন। সো দ্যাট ইজ হাউ ইট স্টার্টেড অ্যান্ড সামহাউ ইট টুক অফ। আমি জানি না, ওয়ার্ড অফ মাউথে একটা দুইটা ভালো কাজ হলো, ব্র্যান্ড স্টার্টেড রেকগনাইজিং আস, এজেন্সির আসলো, তারপরে মাঝখানে কয়েকটা অ্যাওয়ার্ড উইনিং আমাদের ওবিসি ছিল, ওই যে রাকিনদের সাথে যেটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে করা ওইটা, হ্যাঁ, দ্যাট ওয়াজ প্রিটি আইকনিক। সো ওইটার পরে you know we started getting a lot of work এইভাবে, and তারপরে ট্রানজিশন করলাম টুয়ার্ডস ওয়েব সিরিজ অ্যান্ড ফিল্মস। সো চোরকির সাথে যেমন ইন্টার্নশিপ ওয়াজ আই রিমেম্বার, হ্যাঁ, ইন্টার্নশিপ। সো ওইটা যেমন আস্তে আস্তে মানে ওয়েন্ট ইন একদম কোনো এক্সপেকটেশন ছাড়া, অনেস্টলি যে ওয়েব সিরিজে একটা মজার গল্প আছে, দিস নিডস টু বি টোল্ড, এজেন্সিদের গল্প আমাদের অনেক রিলেটেবল লাগে, একটা অফিস স্টোরি এক্স্যাক্টলি। আর ইয়াং জেনারেশন, কারণ আমরা দেখি কি যে বাংলাদেশের মানুষরা আমরা কিন্তু অনেক লাইট হার্টেড মানুষ, কিন্তু আমরা দেখি কি ড্রামা, একদম মারামারি হচ্ছে, কেউ কাউকে মেরে ফেলতেছে, মানে একদম থাকে না ডার্ক থ্রিলার। এন্ড উই থট দ্যাট মেবি দ্যাট ওটিটি প্ল্যাটফর্ম নিডেড লাইক a breather, just something to binge on. শান্ত ঠান্ডা জিনিস, and somehow I think you know people resonated with it, and internship এর পরে the rest is history. I guess এখন we are getting a lot of work OTT wise. So happy for you. Thank you so much. আমার একটা কোশ্চেন আছে, তোমার তো প্রোডাকশন হাউস, তোমরা ধরো সুন্দর ট্যালেন্টেড হ্যান্ডসাম যে মডেল বা আর্টিস্টরা আছে, হ্যাঁ, তাদেরকে তোমরা নিতে চাও না কেন? মানে
না না, আমরা কিন্তু আবার আমরা কিন্তু খুব ডাইভার্সিটি প্রমোট করি। আমার কাছে একটা ফোনও আসে নাই তোমার প্রোডাকশন হাউস থেকে। এটা ক্লায়েন্টের দোহাই দিও না, ক্লায়েন্টের কল থাকে, ক্লায়েন্টের কল। দেখো আমাকে যখন এই শোটার কথা বলা হয়েছে, আমাকে জিজ্ঞেস গেস্ট কাকে আনা যাবে, এক নাম্বার বলছি কার কথা, কায়না গ্যাসারের কথা, ঠিক আছে। আমাকে না বাট এটা কিন্তু অনেক হয় যে ওবিসি টিভিসির ক্ষেত্রে এটা ইউ উড নো যে ইভেন when it comes to like films এরকম একটা পিপিটি তে জমা দেওয়া লাগে সবার ছবি এরকম, মানে আর যখন এই প্রেজেন্টেশনগুলো দেওয়া হয় ফর সাম রিজন সবচেয়ে বিচ্ছিরি ছবিগুলো মানুষের, আর সব এরকম দেয়ার ইজ লাইক মানে এরকম একটা রাউন্ড টেবিলে সব এজেন্সি ক্লায়েন্টের লোকজন বসে না ও মানে একদম ফুল অন জাজ করে এক একজনকে সরায়। তো তারপরে মানে অ্যাজ আ প্রোডাকশন হাউস উই হ্যাভ টু bow down to whatever the agencies or clients land on, but diversity আমরা অনেক প্রমোট করি, we believe in actually worked in your production once, it was great. I did একদম early days এ I did, we had a great fun. দেখছো মানে বাট আমার প্রোডাকশন হাউসে যেমন, আর আমি তো ওই চান্সেই থাকি যে কোনোভাবে যদি নিজেকে একটু রোলে ক্যাস্ট করতে পারি বুঝছো, তাহলে প্রোডাকশনের বাজেটটাও হয়ে সেভ হয় আর আমিও একটু স্ক্রিন টাইম পাই। সো এরকম অনেকবার হয়েছে দ্যাট আই হ্যাভ অ্যাপিয়ার্ড ইন মাই ওন অ্যাডস দ্যাট ওয়ার বিং প্রোডিউসড বাই আওয়ার হাউস অ্যান্ড ডিরেক্টেড বাই রেজা। সো এটা সামনে একটা ফিল্মও আসতেছে যেখানে অনেক সবকিছু একবারে প্রমোট করে দিও না গাইস। না মানে আমি বলতেছি যেহেতু ডাইভার্সিটির কথা বলতেছি, নিজের কোম্পানির কথা তো অনেক প্রমোট করলে এখন নিজের ফিল্ম, আচ্ছা ফিল্ম আই এম হাসলার, ইউ আর হাসলার। আসছি এখানটাতে আমাকে 15 মিনিট আমি এতক্ষণ 1 ঘন্টা যখন জ্যাম ঠেলে আসছি 1 ঘন্টা আমার বিজনেসের কথা সব বেচে দিয়ে যাবো আজকে। আচ্ছা তো কারিনা ক্যাসারের শুরু থেকে কথা বলি যে কারিনা ক্যাসার শুরুতে ভিডিও বানানো শুরু করলো কেন, মানে ওয়াই হঠাৎ করে না, মানে আমি হচ্ছে কি বোর্ড থাকলে স্ন্যাপচ্যাটে তখন নতুন নতুন ফিল্টারগুলো আসে, আমি ওগুলা দিয়ে শুধু ভিডিও বানাইতাম বুঝছো। তো আমার একটা ফ্রেন্ড কেন জানি আমাকে, মানে শি ইজ মাই বিগেস্ট সাপোর্টার টিল ডেট, হ্যাঁ ও আমাকে অনেক এনকারেজ করছে যে তুমি এই ভিডিওগুলো ফেসবুকে পাবলিক করো। এখন আই ডিডন্ট ওয়ান্ট টু ডু ইট থ্রু মাই প্রোফাইল, তো আমি একটা পেজ বানাই যখন পাবলিকলি আপলোড করা শুরু করি একটু অ্যাটেনশন পাই। আমার প্রথম ভিডিওতে আই থিঙ্ক 2 দিনে 10,000 ভিউ চলে আসছে। হ্যাঁ আমি খুব এক্সাইটেড হয়ে গেছি, আরে মানে এরকম মানে ফালতু জিনিস মানুষ দেখতেছে, 10,000 মানুষ দেখলো বসে বসে। সো ওইটার পরে তো আই জয়েন লাইক অ্যান অনলাইন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম। সো ওইখান থেকে আমি বলবো যে অনেক একটু গ্রোথ হয়। আর বাট শুরুটাই ওইখান থেকে যে র্যান্ডম ভিডিও বানায় পোস্ট করতাম, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি মানে আমার মতোই যারা বোর্ড মানুষ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমাদের প্রেশাস টাইম ওয়েস্ট করে আমার ভিডিও দেখছে, এইজন্য আই এম বিং ইন্টারভিউড বাই এসবিআর টুডে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না মানে যখন উই স্টার্টেড তখন কিন্তু ইন্ডাস্ট্রিটাও ছিল না, লাইক উই ডিডন্ট নো যে কন্টেন্ট ক্রিয়েটর বলে একটা জিনিস আছে, মনিটাইজেশন কি, হোয়াট ইজ হ্যাপেনিং, জাস্ট একটা পেজ এন্ড ইউ আর লাইক আপলোডিং ডাম ভিডিওস। এখন যেমন when we started earning money it was a big surprise, আল্লাহ এটা করে টাকা পাওয়া যায়, হ্যাঁ so তখন that was a good surprise. আচ্ছা so individual কাজ তুমি করো plus there is team work, একদিকে তোমার নিজের কন্টেন্ট আছে, একদিকে there is production house, কোনটা বেশি এনজয় করো? আমি টিম ওয়ার্কই বেশি এনজয় করি, মানে আই এম সামওয়ান, মানে তুমি আমার পার্সোনালিটি তো অতটুকু বুঝে, আই লাইক বিং উইথ পিপল, মানে আই রেসপন্ড ওয়েল ওয়েন দের ইজ আ টিম, মানুষজন থাকবে, হইচই হবে, নাচানাচি হবে, চিল্লাচিল্লি হবে। সো কন্টেন্ট নিজের মতন বানায় ওইটা ঠিক আছে, বাট আই এনজয় ওয়ার্কিং অন লাইক বিগ স্কেল প্রজেক্টস, যে আরও আমার মনে হয় যে গ্রোথেরও স্কোপ থাকে, আবার কিছু শেখারও যেন স্কোপ থাকে ওইভাবে। অফকোর্স। আচ্ছা এই কথাটা যারা বিজনেস করে তারা অনেক প্যাকেজে শুনে, যেমন তুমি মেয়ে মানুষ, তুমি ব্যবসার কি বুঝো, তুমি তো কন্টেন্ট ক্রিয়েটার, তুমি ব্যবসার কি বুঝো, তুমি তো পিচ্চি মেয়ে, তুমি ব্যবসার কি বুঝো, এই কথাগুলি কি শুনছো কখনো? না, আমার মনে হয় আমি অনেক ইন্টিমিডেটিং, আমাকে দেখে আমাকে কিন্তু প্রথমে কেউ পিচ্চি মেয়ে বলবে না, এই পিচ্চি মেয়ে তুমি কি বুঝছো, হ্যাঁ আমার মনে হয় যে মানুষ একটু ভয় পায় আমাকে। আর না অনেস্টলি এটা আমি জানি যে মেবি মানে মেয়েরা ফেস করে থাকে অন্য ইন্ডাস্ট্রিতে বা এই ইন্ডাস্ট্রিতে, বাট থ্যাঙ্কফুলি আই ডিড নট হ্যাভ টু কাম অ্যাক্রস এনিওয়ান, যে বরঞ্চ আমি এটাতে অনেক প্রায়োরিটি পাইছি। মাঝে মাঝে ফর মিটিংস বা কোনো পিচের জন্য এরকম হয়েছে যে রেজার ফোন ধরে না বা ওকে পাত্তা দিচ্ছে না, রেজা বলে তুমি একটা ফোন দাও, সাথে সাথে হ্যাঁ আপু কালকে চলে আসছে। তো এই নেটওয়ার্কিংটা তো একটু হলে হেল্প করছে, ধরো তুমি যখন শুরু করলে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর, পরে যাদের সাথে পরিচয় বা বন্ধুত্ব হয়েছে পরে দ্যাট হেল্প, রাইট? হ্যাঁ অফ কোর্স নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় যে অনেকজন ইনফ্যাক্ট এটার জন্য পিছায় থাকে, যে যখন ইউ আর ট্যালেন্টেড, ইউ নো মানে হাউ টু ওয়ার্ক সামথিং, ইউ নো যে তুমি জিনিসটা মানে প্ল্যাটফর্মটা পেলে তুমি কাজটা পারবা, বাট জাস্ট বিকজ ইউ ডোন্ট নো দ্য রাইট পিপল বা ওই প্ল্যাটফর্মটাতে তুমি ওভাবে নিজেকে পিচ করতে পারতেছো না। আমি এরকম অনেকজনকে চিনি যে they are not being able to utilize their own skills because of networking. Totally.
আচ্ছা টাকা পয়সা লাভ করি, হ্যাঁ sure. লাভ মানি, I love money. সো ডু আই। আচ্ছা সো কন্টেন্ট বানানো নিজে নিজে আর প্রোডাকশন হাউস, টাকা কোনটাতে বেশি? কন্টেন্ট মেকিং এ তাই না? অনেক বেশি। তাইলে প্রোডাকশন হাউসটা কেন করতে গেলা? মানে নিজে তো এই টাইমটা ব্যবহার করে আরো কন্টেন্ট বানাইতে পারতা, আরো টাকা বানাইতে পারতা। হ্যাঁ বাট at one point মানে যখন অনেক টাকা, দেখো আমি আম্বানির মতন কথা বলতেছি, যখন অনেক টাকা হয়ে যায় তখন আসলে টাকার না এরকম সো মাচ মানি শি ডাজন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। না এরকম কিছু না, আমি বলি আই লাভ মানি বাট আমি এত গ্রিডি না যে আই হ্যাভ টু হ্যাভ, মানে আমার অল্প টাকা থাকলে আমি অল্প টাকা খরচ করে মনে করো কক্সবাজার ঘুরে ফেলি, আবার আমার নেটওয়ার্থ গোজ ব্যাক টু জিরো, আমি আবার এসে কাজ করি, আবার একটু বিল্ড আপ হয়, আবার খরচ করে ফেলি। বাট প্রোডাকশন হাউসের জিনিসটা কি, অ্যাজ আই সেড, যে কন্টেন্ট না মানে ইউ ক্যান অনলি গ্রো সো মাচ, ঠিক আছে? যে তুমি যদি তুমি নিজে করে থাকো তো একটা ফরম্যাট আছে, যেমন আই থিঙ্ক যেটা তুমিও ফলো করো, দ্যাট উই আর ভেরি ডিপেন্ডেন্ট অন আওয়ার ফোনস। আবার কয়েকজন আছে দে ওয়ার্ক উইথ লাইক অ্যান এন্টায়ার টিম, তাদের ডিওপি, এডিটর, বিগ স্কেল কন্টেন্টস। বাট আমার মনে হয় যে ওই ফরম্যাট বলো বা আমাদের ফরম্যাট বলো, দের ইজ অনলি সো মাচ ইউ ক্যান ডু। বাট উইথ কন্টেন্টস, আর এখন বাংলাদেশে যেভাবে ওটিটি গ্রো করছে, হ্যাঁ, সো আই থিঙ্ক যেহেতু ওই জিনিসটা গ্রোয়িং, বাজেটটা মেবি একটু কম, বাট আই ফিল দের ইজ আ লট অফ রেসপেক্ট ইন দিস এরিয়া অ্যান্ড ইউ হ্যাভ দ্যাট স্কোপ টু টেল স্টোরিজ দ্যাট মানে আগে কখনো প্রেজেন্টেড হয় না, যেটা আমি কন্টেন্টের মাধ্যমে কখনো করতে পারবো না। অ্যান্ড হ্যাভ সো মেনি যে থাকে না আমার কিলবিল করতে থাকে যে এরকম গল্প, কেউ একটা জাবউইমেট বানায় না কেন, কেউ এরকম একটা জিন্দিগি নামি লিগি বানায় না কেন আমাদের দেশে। সো ইউ নো, ইনস্টেড অফ থিঙ্কিং যে কেউ বানায় না কেন, হোয়াট ইফ আমি বানাই, হোয়াট ইফ আমরাই বানাই। সো ওই চিন্তা করে আমার মনে হয় যে প্রোডাকশন হাউসের কাজে মেবি রাইট আউট প্রফিট নাই বা ইন্ডিভিজুয়াল প্রফিটটা নাই, বাট উইথ টাইম দ্যাট প্রফিট হ্যাঁ উইল মেক ইট। আর আলটিমেটলি তো জিনিসটা ক্রিয়েটিভ পারসুট, মানে টাকাই যদি বা একমাত্র উদ্দেশ্য তো কোরবানিতে গরুর খামার করতে পারতাম, এক্স্যাক্টলি, এটা না করে বিকজ ইটস ক্রিয়েটিভিটি ইউ ওয়ান্ট টু এক্সপ্যান্ড। সো আমার মনে হয় আমাদের ইয়াং জেনারেশনে টিনেজাররা অনেকেই এই অল্টারনেটিভ রুট অফ ইনকামগুলা ধরতেছে, রাইট? তুমি যতটা ব্লাইন্ড ছিলা যে আচ্ছা কই যাইতেছি জানি না, দে হ্যাভ আ লিটল মোর knowledge, they're a little more aware, ওরা অনেক অ্যাডভান্সড লাইফে। Do you have any advice for them যে এইটা করো, এটা কইরো না? আই এম দ্য লাস্ট পার্সন হু শুড বি গিভিং অ্যাডভাইস, কারণ আমি এখনো অনেক মানে আমি কিন্তু অনেক র্যান্ডম ভাবে কাজকাম করি, আমি বলবো না যে আমার থেকে কেউ অ্যাডভাইস নাও, বাট আমি অনেকের, এটা আমাকে প্রায় অনেকজন মেসেজও করে বা অনেকজন সামনাসামনি পেলে জিজ্ঞেসও করে যে আপু আমার তো এটা নাই ওইটা নাই, কিভাবে স্টার্ট করবো। আমার মনে হয় যে ওরা অনেক ওভারওয়েলমড বাই দ্য প্রোডাকশন কোয়ালিটি, যে একটা ক্যামেরা লাগবে এখন, যে কেউ যদি একটা টেক রিভিউর হইতে চায়, গ্যাজেট কই পাবো আপু, পিছে একটা লাইট লাগানো লাগবে, একটা স্টুডিও লাগবে, তোমার কিচ্ছু লাগবে না, অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ আ ফাংশনিং ফোন ইউ আর সেট। আর আমার মনে হয় যে পিপল এখন মানে অনেক ফোকাস করে ওভার, যে থাকে না এইসব এক্সটার্নাল ফ্যাক্টরস, লাইট পারফেক্ট হওয়া লাগবে, একটা স্টুডিও সেট আপ লাগবে, আমার তো টিম নাই, আমার তো ম্যানেজার নাই, আমি কিভাবে স্টার্ট করবো, এত এক্সট্রা কথাবার্তা। আমার মনে হয় যে ওই ফ্যাক্টরসগুলো মাইনাস করে ইফ ইউ জাস্ট ফোকাস অন ইয়োর কন্টেন্ট, যে আমি এটা বলতে চাই, আই হ্যাভ আ ভয়েস, it needs to be out there, আমি এটা বানাবো, ফোনটা অন করে জাস্ট স্টার্ট করো, the rest will come along the way। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তোমার ফার্স্ট ভিডিও আর এখন তোমার ফুল ফ্লেজেড প্রোডাকশন হাউস, আসমান জমিন প্রোডাকশন কোয়ালিটি, বাকিটুকু চলে আসবে, চলে আসবে। রাইট। কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যারা ইনকাম করতেছে চাকরিজীবীদের তুলনায় তাদের বেনিফিট গুলা কি কি? খুব বেশি বলে দিও না, তাহলে বেশি লোক ঢুকবে, মার্কেটে কম্পিটিশন বাড়বে। এটা ঠিক না, কোনো বেনিফিট নাই, তোমরা মনে হয় চাকরি করো না, সিরিয়াসলি মানে টিনেজদেরকে আমাদের গাইড করা উচিত। না এখন এটাও কিন্তু একটা ব্যাপার যে আসলে সবাই যদি ভাবে যে সবাই কন্টেন্ট নামলে উই ক্যান অল মেক মানি, এটা কিন্তু একটা ভুল পারসেপশন। আর সবার হাসেল অন্যরকম, হ্যাঁ, তো এই অ্যাজাম্পশনটাও ভুল যে আমরা অনেক বেশি অনেক শর্ট টাইমে করে ফেলি, বিকজ ইউ ডোন্ট নো হোয়াট ওয়েন্ট অন বিহাইন্ড দ্য সিনস। হ্যাঁ, এক একজন যে পর্যায়ে গিয়েছে এটার পিছনে আসলে চাকরির চেয়ে অনেক, জাস্ট বিকজ এটা 9 to 5 না, বা টিপিক্যাল একটা না যেটাকে আমরা হাসেল হিসাবে দেখি যে আচ্ছা ও তো ব্যাংকে জব করে না, ও তো এরকম 10 বছর ডিগ্রি খেটে একটা চাকরি করতেছে না, ওয়াই ইজ দ্যাট পারসন সো সাকসেসফুল। সবার সাকসেসের প্যারামিটারটা ডিফারেন্ট, আর সবার হার্ড ওয়ার্কের মানে প্যাথওয়েটাও ডিফারেন্ট। সো আমি বলবো না যে এভরিওয়ান উইল বি এবল টু মেক ইট অন আ গ্র্যান্ড স্কেল, বাট ডেফিনেটলি ইফ ইউ নো হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট টু প্রেজেন্ট, দেয়ার ইজ সাফিসিয়েন্ট মানি ইন দিস ফিল্ড, বাট এটা ওয়ন্ট কাম টু ইউ মানে ধাপাধাপ কোন, আসলে কিছুই এরকম কুইক মানে there is no such thing as quick money, you have to hustle for it, right? বিজনেসম্যান হতে হলে বা এন্টারপ্রেনার হতে হলে ইনভেস্টমেন্ট, ইন্টেলিজেন্স আর হার্ড ওয়ার্ক, কোনটা সবথেকে বেশি দরকার?
আমার মনে হয় ইন্টেলিজেন্স দরকার, ইন্টেলিজেন্স, বুদ্ধি থাকা লাগবে। বুদ্ধি থাকা লাগবে। কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে, আমরা কিন্তু জিরো ইনভেস্টমেন্টে বেসিক্যালি, মানে ইট ওয়াজ জাস্ট কোল্ড কলিং। সো ইন্টেলিজেন্সটা কি, ইউ হ্যাভ টু, যতটুকু না তোমার কাছে টুলস আছে, ইফ ইউ নো হাউ টু ইউটিলাইজ দ্যাট প্রপারলি, আমার মনে হয় তোমার যে গোলটা অ্যাচিভ করতে চাও ওটা মেবি চলে আসবে। হার্ড ওয়ার্ক তো তোমার করতে হবে, দ্যাটস আ গিভেন। হ্যাঁ, হার্ড ওয়ার্ক তোমার করতে হবে। আর তুমি যদি বেশি ইন্টেলিজেন্ট হও, না হয় আরেকজনকে দিয়ে হার্ড ওয়ার্ক করাও, হ্যাঁ, তোমার আইডিয়াটা পিচ করে। তুমি রেজাকে দিয়ে করাইছো। আমি তো ওর উপরেই চলতেছি, হিজ আইডিয়াস, হিজ ডিরেকশন, হিজ প্রোডাকশন, আমি খালি আসি আর কি সাপোর্টিং অ্যাক্ট্রেস। বাট ওইটাই, আই থিঙ্ক ইউ নিড টু বি ভেরি ইন্টেলিজেন্ট অ্যাবাউট দ্য মুভস দ্যাট ইউ আর মেকিং, তাহলে অলসো সোশ্যালি ইন্টেলিজেন্ট হইতে হয়, মানে ফোন করে কি বলবো, কি বললে কাজটা হবে। হ্যাঁ স্যার, আমি একটা পিস করতে চাই স্যার, এরকম করলে হবে না, অতটুকু পলিশড হতে হবে। আমাদের মানে এই সেগমেন্টের লাস্ট কোশ্চেন, এরপর আমাদের র্যাপিড ফায়ার আছে, সেটা হচ্ছে টিনেজাররা যারা নতুন ইনকাম করার চেষ্টা করছে, চিন্তা করতেছে, একদম ইয়াং পিপল তো না, ওদের ইনকামের কোন ডুজ এন্ড ডোন্টস তুমি বলতে চাও? লেটস সে 3 ডুজ এন্ড 3 ডোন্টস ইনকাম করার জন্য। টিনেজাররা ইনকাম যে করতেছে, আমি এটাই মানে এটা চিন্তা করে আমার কত মানে আম্মুর হাত ধরে বসে আম্মু 10 টাকা দাও প্লিজ। আমি টু দিস ডেট আমি নিজের একটা ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট করতে পারি না। আর এখন আমি, বাট এটা আমি ডুজ এন্ড ডোন্টস, আমার মনে হয় যে এখানে একটা জেনারেশনাল, মানে আই ফিল ভেরি ওল্ড ওয়েন আই এম সেইং ইট, বাট আমাদের বয়সের ডিফারেন্স কম থাকলে কিন্তু জেনারেশন গ্যাপটা আই ফিল ইটস হিউজ। কারণ এই জেনারেশনের পোলাপাইন মানে থাকে না যে দে নো হোয়াট দে আর ডুইং, আর ইউটিউব ঘাটায় কি যেন করে ফেলে। আমি আসলে আমরা ওদের তুলনায় লেবেন্ডিশ। হ্যাঁ, আমি কিছুই বুঝতেছি না, মানে নাও আই নো হাউ মাই প্যারেন্টস ফিল। যে আব্বু আম্মু আগে যখন বলতো যে ফোনের স্টোরেজটা ক্লিয়ার করতে, তো বিরক্ত না, আমার কাছে আইসো না তো প্লিজ, বিরক্ত করো না। এখন যখন আমি মনে করো কাউকে এরকম অনেক ইয়াং ছেলে যখন এজেন্সি থেকে ফোন দেয় যে আপু এটা একটু এরকম ক্রস পোস্ট করে দেন, মুখে চ্যাট জিপিটি ছুঁড়ে মারতেছে কথায় কথায়। হ্যাঁ ভাইয়া, আমি তো এটা এখন করতে পারতেছি না, মানে থাকে না যে ওদের, আমার মনে হয় যে আমার আসলে ডুজ এন্ড ডোন্টস এরকম কিছু বলার ইয়ে নাই। বাট একটাই, মানে আমি জাস্ট এটা ভেরি জেনারেল অ্যাডভাইস, আমি বলবো যে অলওয়েজ হ্যাভ লাইক আ প্ল্যান বি। হ্যাঁ, প্ল্যান বি থাকা উচিত। ডুজ এন্ড ডোন্টস কিছু নাই, তুমি যেটাই করতেছো তোমার চাকরির ক্ষেত্রে না, সরি, তুমি যখন বিজনেসের ক্ষেত্রে স্পেশালি নিজে আগাচ্ছ, অলওয়েজ হ্যাভ আ প্ল্যান বি, এটা আমি বলবো। রাইট। সো নাও একটা র্যাপিড ফায়ার হবে, ওকে, ভেরি ফাস্ট কোশ্চেনস, ভেরি ফাস্ট অ্যানসারস। ঠিক আছে, ওকে। বড় হয়ে কি হতে চেয়েছিলে যখন ছোট ছিল, তখন কি হতে চেয়েছিলে? ডক্টর। আচ্ছা, জীবনের প্রথম উপার্জন দিয়ে কি করছিলে? আম্মুকে দিয়ে দিছিলাম। পুরাটা? ওয়াও, এরকম একটা মেয়ে দরকার আমার জীবনে। তারপর আম্মু এটা দিয়ে মাছ কিনছে। লাইফে কেওস নাকি কেওসটাই লাইফ? কেওসটাই লাইফ। কেওসটাই লাইফ, হাউস অফ কেওসটাই তোমার এখন লাইফ। তোমার বিকাশে এই মুহূর্তে কত টাকা আছে? 2000। কারিনা কায়সার কিসে আটকায়? মানে what gets you, what attracts you? What attracts me? Yes, I think genuine people attract me. তোমার সকল টিকটক অ্যাকাউন্টে যারা ফলোয়ার আছে তাদেরকে যদি 1 টাকা করে বিকাশে সালামি দিতে হয়, তাহলে তোমার কত টাকা খরচ হবে? এটা কি ম্যাথ জিজ্ঞেস করলা, বুঝলাম না। এটা সিম্পল পাটিগণিত। এটা মানে তো জনতা, টিনেজাররা আশা করে যতজন ফলোয়ার আছে সবাইকে 1 টাকা করে দিতে হলে তাহলে 60,000। ওকে, 60,000 টাকা তাহলে দেওয়া উচিত। আই থিংক এই ঈদে কারিনা কায়সার চিন্তা করছেন তার সকল টিকটকারকে 1 টাকা করে সালামি দিব না, যাও দেখি দাও কিনা। ঠিক আছে, আমি চাই কমেন্টে সবাই এটার খোঁজ নেবেন। আচ্ছা, বিকাশ ওয়ালেটে আনলিমিটেড ব্যালেন্স থাকলে কি করতা? আমি ঘুরতে যেতাম। একদম ওয়ার্ল্ড ট্যুরের একটা টিকেট ইনস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, লাইফে লাভের দরকার বেশি নাকি লাভের দরকার বেশি? লাভের দরকার বেশি। এখন তোমার লাভ হইছে যে না, এটার উত্তরটা দুই ভাগ রকম হয়। যার জীবনে লাভ আছে সে বলে লাভ দরকার, যার জীবনে লাভ সে বলে লাভ দরকার। যার জীবনে ট্রু লাভ আছে তার শুধু লাভই লাভ। এই যে স্ট্যান্ডিং এক্সাম্পল। ইয়েস, আমার জীবনে এখন লাভ দরকার ভাই, আমার লাভ পেয়ে গেছি। আচ্ছা, কার কাছ থেকে সবথেকে বেশি রিকোয়েস্ট মানি পাও? আমাকে কেউ পাঠায় না, তারা জানে আমার বিকাশের কি অবস্থা। জানে যে টাকা পাঠায়, কেউ পাঠায় না। রিকোয়েস্ট করে লাভ নাই। নাইও তো ব্যালেন্স। আমি এখন একটা পাঠাই দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তুমি শেষ কবে দামাদামি করে কিনছিলা এবং কি কিনছিলা? দামাদামি করো? দামাদামি আমি অনেক করি, আমি সব জায়গায় দামাদামি করি। কি কিনছো? What was the last thing that you bargained for? I think ওই যে রাস্তায় কাপড়ের ক্লিপ বিক্রি করে না, ও 100 টাকা চাইছিল, আমি অনেক দামাদামি করে 80 টাকা দিয়ে মনে কাপড়ের ক্লিপ কিনছিলাম। লাস্ট গিফট কেনা হয়েছে কার জন্য? এটা লাস্ট কিনেছি আব্বুর জন্য, বিকজ ফাদার্স ডে ইজ কামিং। অফ কোর্স। আচ্ছা, বিকাশ পেমেন্ট দিয়ে সবথেকে অদ্ভুত কি জিনিস কিনছো? অদ্ভুত জিনিস কিনছি আমি একটা সেকেন্ড হ্যান্ড পারফিউম কিনছি।
পারফিউম সেকেন্ড হ্যান্ড কেন কিনবা তুমি কারিনা? অরিজিনালটা অনেক দাম ছিল এন্ড এটা সামওয়ান কি অর্ধেক শেষ হয়ে গেছে? অর্ধেক শেষ হয়ে গেছিল এন্ড আই ওয়াজ লাইক দিয়ে দাও। আবার ওই মহিলার সাথেও আমি অনেকক্ষণ অনলাইনে বার্গেন করছি, আল্লাহ, এই জিনিসটা জাস্ট। বাট ওই পারফিউমটা কোথাও পাওয়া যায় না। সো যখন দেখলাম যে আধাটা বিক্রি করছে আই ওয়াজ লাইক ঠিক আছে। অলরাইট এভরিওয়ান, সো তোমরা সবাই বুঝছো যে কারিনা কায়সারের লাইফটা কিরকম, কারিনা কায়সার কিভাবে করে হাসেলের মাধ্যমে তার স্বপ্নগুলোকে পূরণ করছে এবং ভবিষ্যতেও করবে। যারা যারা কারিনার মতো অল্টারনেটিভ লাইফস্টাইল, অল্টারনেটিভ ইনকাম সোর্সেস এক্সপ্লোর করতে চাও, অল দ্য বেস্ট ফর ইউ। আই হোপ কারিনার এক্সপিরিয়েন্স, কারিনার অ্যাডভাইসেস তোমাদের সবার কাজে লাগবে। আই এম সাইনিং আউট, সাকিব বিন রশিদ ফ্রম বিকাশ টিন টক, সাপোর্টেড বাই প্রথম আলো.com। বাই।